সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা 13 নং প্রশ্নের আলোকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নটিতে বলা হয়েছে, একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন। একদিনে কত টাকা আয় করেন? এক সপ্তাহে কত টাকা আয় করেন? 3 সপ্তাহে কত টাকা আয় করেন? অর্থাৎ অঙ্কটিতে প্রথমে উদ্দীপকে বলে দেওয়া আছে 5 দিনে 3105 টাকা আয় করেন, আর জানতে চাওয়া হয়েছে একদিনে কত টাকা আয় করেন। আমরা আগেই জেনেছিলাম, যদি বেশি দিনেরটা দেওয়া থাকে আর একদিনেরটা জানতে চাওয়া হয় তখন ভাগ করতে হয়, আর যদি একদিনেরটা দেওয়া থাকে বেশি দিনেরটা জানতে চাওয়া হয় তাহলে গুণ করতে হয়। তাহলে আমরা এই অঙ্কটা কি করব? যেহেতু 5 দিনের আয় দেওয়া আছে, অর্থাৎ 5 দিনে আয় করেন 3125 টাকা, আর জানতে চাওয়া হয়েছে একদিনে কত টাকা আয় করেন। সুতরাং একদিনেরটা জানতে চাইলে ভাগ করতে হয়, তার মানে আমরা ক নং অঙ্কটি ভাগ করব। চলো তাহলে অঙ্কটা কিভাবে সাজিয়ে ভাগ করব সেটা একটু দেখে নিই। আমরা প্রথমেই তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো সেটা একটু দেখে নিই। আমরা প্রথমেই লিখব 5 দিনে আয় করেন 3925 টাকা, সুতরাং একদিনে আয় করেন, দুঃখিত, এখানে হবে 3125 টাকা। হ্যাঁ, এখানে হবে 3125 টাকা। সুতরাং একদিনে আয় করেন, তাহলে 5 দিনে আয় করেন 3125 টাকা, সুতরাং একদিনে আয় করেন 3125 ভাগ 5, আর 3125কে 5 দিয়ে ভাগ করলে হয় 625 টাকা। তোমরা অবশ্যই ভাগটি রাফে করে দিবে। আমি সবসময়ই বলি যে রাফে ডান পাশে ভাগ করে দিতে হবে। তোমরা যেটা করবে, এখানে একটি দাগ দিবে, দাগ দিয়ে এখানে ভাগ করে দিবে পাশে। হ্যাঁ, তাহলে 3125। হ্যাঁ, এখন এটাকে যদি ভাগ করি, কিভাবে করব? প্রথমে 31, 5 দিয়ে 31কে ভাগ যায় 6 বার, মানে 5 6 30, 5 6 30। সেক্ষেত্রে আমাদের রইল ভাগশেষ 1। এবার আমি এখান থেকে 2কে নামাবো, তাহলে হলো 12। তাহলে 5 2 10, 5 2 10। এবার যদি বিয়োগ করি তাহলে এখানে রইল 2, আবার এখান থেকে আমি নামাবো 5, তার মানে 25। এবার 5 বার যায়, 5 5 25, তাহলে ভাগশেষ থাকে না। এই ভাগগুলো সহজ, ছোট ছোট ভাগ, এই জন্য আমি সাধারণত ভাগগুলো ছোট ছোট গুণগুলো দেখিয়ে দিই না, এগুলো তোমরা পারবে বলে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি বলেছে দেখো, যে এক সপ্তাহে কত টাকা আয় করেন। একটু খেয়াল করো,
আমরা এই অঙ্কটাতে পেয়ে গেলাম যে একদিনে আয় করেন 625 টাকা। তাহলে একদিনে আয় করেন 625 টাকা। আচ্ছা বলো তো, এক সপ্তাহ মানে কি? এক সপ্তাহ মানে 7 দিন, তাই তো? তা এক সপ্তাহ মানে যদি 7 দিন হয়, আর একদিনে যদি আয় করে 625 টাকা, তাহলে 7 দিনে কত আয় করবে? এটা কি করতে হবে? আমি একটু আগেই বলেছি যে একদিনেরটা যদি দেওয়া থাকে আর বেশি দিনেরটা চাওয়া হলে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে ক নং অঙ্কে পেলাম একদিনে আয় করে 625 টাকা। যদি একদিনে আয় করে 625 টাকা, তাহলে এক সপ্তাহে কত আয় করবে, মানে 7 দিনে কত আয় করবে, এটা অবশ্যই গুণ করলে বের হবে। তাহলে চলো আমরা খ নং অঙ্কটা করে ফেলি। আমরা প্রশ্নটা একবার তুলে নিলাম যে খ নংয়ে চেয়েছে এক সপ্তাহে কত আয় করে, আর ক নংয়ে আমরা পেয়েছি একদিনে কত টাকা আয় করে। তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। আমরা ক নংয়ে পেয়েছিলাম একদিনে আয় করে 625 টাকা। তো সুতরাং 7 দিনে আয় করেন 625 গুণ 7 টাকা, অর্থাৎ 4375 টাকা। তোমরা রাফে গুণ করে দিবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি 5 সাথে 35 এর 5 হাতে 3, 7 দুয়ে 14, 14 আর 3, 17 7 হাতে 1, 6 সাথে 42 আর 1 43, অর্থাৎ 4375 টাকা। তাহলে 7 দিনে আয় করেন 4375 টাকা। আমরা খ নংয়ের উত্তর পেয়ে গেলাম। এবার দেখো আমাকে পরের অঙ্কটা কি জানতে চেয়েছে। পরের অঙ্কটা জানতে চেয়েছে যে 3 সপ্তাহে কত টাকা আয় করেন। আচ্ছা, 7 দিন মানে কি? মানে হলো এক সপ্তাহ। তাহলে এক সপ্তাহে আয় করেন 4375 টাকা। তাহলে 3 সপ্তাহে কত আয় করবেন? এক সপ্তাহে যদি আয় করেন 4375 টাকা, তাহলে 3 সপ্তাহে অবশ্যই বেশি আয় করবেন। আর বেশি আয় করলে কি করতে হয়? গুণ করতে হয়। আমরা পরের অঙ্কটিও গুণ করলে উত্তর পেয়ে যাব। চলো তাহলে পরের অঙ্কটি করে ফেলি। ওকে, আমরা প্রশ্নটা একবার তুলে নিলাম, 3 সপ্তাহে কত টাকা আয় করবেন। তাহলে এক সপ্তাহে আয় করেন 4375 টাকা। সুতরাং 3 সপ্তাহে আয় করেন 4375 গুণ 3 টাকা, আর গুণ করার পরে হয় 13,125 টাকা। উত্তর 13,125 টাকা। তোমরা 3 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবে। 3 দিয়ে আমরা একটু গুণ করে দেখি যে 3 5 15, 5 হাতে 1, 3 সাথে 21 আর 1 22 2 হাতে 2 হাতে 2 22 2 হাতে 2, 3 3 9 আর 2 11 1 হাতে 1, 3 4 12 আর 1 13। তাহলে 13,125 টাকা। উত্তর 13,125 টাকা। তোমরা গ নংয়ের সমাধানটি আশা করি পেয়ে গেছ। এই অঙ্কটি অধ্যায় 2-এর 30 পৃষ্ঠার 14 নং প্রশ্নের আলোকে। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনল। একটি খাতার মূল্য কত? 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? প্রতিটি খাতার মূল্য 6 টাকা করে বৃদ্ধি পেলে 10টি খাতা কিনতে কত টাকা লাগবে? আচ্ছা, চলো এবার প্রথম অঙ্ক থেকে শুরু করি। প্রথম ও তো বলেছে যে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনল, অর্থাৎ 3টি খাতার মূল্য 72 টাকা। তাহলে 3টি খাতার মূল্য যদি 72 টাকা হয়,
1 নম্বর ক নং প্রশ্নে বলেছে একটি খাতার মূল্য কত। আমরা জানি যে যদি বেশিটার দাম দেওয়া থাকে, একটির দাম চাওয়া হয়, তাহলে ভাগ করতে হয়। প্রত্যেকটা অঙ্কেই আমরা বলে থাকি এই কথাটা, বিশেষ করে এই ঐকিক নিয়মের বেলায় এই কথাগুলো বেশি প্রযোজ্য হয়ে থাকে যে 3টি খাতার মূল্য 72 টাকা, সুতরাং একটি খাতার মূল্য কম হবে, আর কম হলে ভাগ করতে হয়। তো এই অঙ্কটা তাহলে ভাগ করতে হবে। চলো আমরা তাহলে 1 নম্বর ক নং অঙ্কটা ভাগ করে ফেলি। আমরা অঙ্কটা সাজাবো এভাবে, 3টি খাতার মূল্য 72 টাকা, সুতরাং একটি খাতার মূল্য 72 ভাগ 3 টাকা। এবার 72কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 24 টাকা। তোমরা রাফ করে ভাগটা দেখিয়ে দিবে। 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণী 6 আর 1 7, অর্থাৎ 72কে 3 দিয়ে ভাগ করলে 24 টাকা হয়। অর্থাৎ 7, প্রথমে 3 দিয়ে 7কে ভাগ করো, 3 2 6 থাকে 1, ভাগ শেষ, আনো 2, 12, 3 4 12। খুব ছোট ভাগ, এজন্য আমি আর দেখাচ্ছি না, তোমরা এটা পারবে। উত্তর 24 টাকা। এবার আমরা একটা খাতার মূল্য পেয়ে গেলাম, একটি খাতার মূল্য 24 টাকা। এবার একটু চিন্তা করে দেখো যে একটি খাতার মূল্য যদি 24 টাকা হয়, পরের প্রশ্নটি খ নং প্রশ্নটি হয়েছে, খ নং প্রশ্নটি করেছে 12টি খাতা কিনতে কত টাকা লাগবে, তার মানে 12টি খাতার মূল্য কত। তাহলে একটি খাতার মূল্য যদি 24 টাকা হয়, 12টি খাতার মূল্য অবশ্যই বেশি হবে। হ্যাঁ, তাহলে বেশি হলে গুণ করতে হয়। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সাজাবো, একটি খাতার মূল্য 24 টাকা, সুতরাং 12টি খাতার মূল্য, অথবা একটি খাতা কিনতে লাগে 24 টাকা, সুতরাং 12টি খাতা কিনতে লাগবে 24 গুণ 12। তাহলে 24 এবং 12 গুণ করলে যা হয় তাই হলো এটার উত্তর। চলো খ নং প্রশ্নটা আমরা সাজিয়ে করে ফেলি। তো আমরা প্রশ্নটা একবার তুলে নিলাম। দেখো যে 12টি খাতা কিনতে কত টাকা লাগবে, আর ক নংয়ে আমরা পেয়েছিলাম একটি খাতা মূল্য 24 টাকা। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাবো, যে 3টি খাতা কিনতে লাগবে 72 টাকা, সুতরাং একটি খাতা কিনতে লাগবে, অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে 3টি খাতা কিনতে লাগবে 72 টাকা, একটি খাতা কিনতে লাগবে 72 ভাগ 3 সমান 24 টাকা, সুতরাং 12টি খাতা কিনতে লাগবে 24 গুণ 12 টাকা, অর্থাৎ 24 আর 12 গুণ করলে 288 টাকা হয়। তোমরা লিখে দিবে 288 টাকা, অবশ্যই রাফ করে ভাগ দেখিয়ে দিবে। এটা ক নংয়ে একটি খাতার মূল্য আমরা বের করেছি, সুতরাং এখানে আবার না বের করলেও হয়, তারপরও আবার প্রথম থেকে অঙ্কটা বের করে নিলে ভালো হয়। তোমরা এভাবেও করতে পারো যে 3টি খাতা কিনতে লাগবে 72 টাকায়, বরং এভাবেই করো, এটাই সুন্দর হয়। যদিও ক নংয়ে আমরা একটা খাতার মূল্য বের করেছি, এখানে আবারও একটা খাতার মূল্য আমরা বের করলাম, এটা না করলেও হয়, তবে বের করে নিলে ভালোই হয়, অসুবিধা নেই। তোমরা এভাবেই করো। হ্যাঁ, যে 3টি খাতা কিনতে লাগবে 72 টাকা, সুতরাং একটি খাতা কিনতে লাগবে 72 ভাগ 3 সমান 24 টাকা, সুতরাং 12টি খাতা কিনতে লাগবে 24 গুণ 72। অর্থাৎ এখানে অঙ্কটার হিসাবটা এরকম হয় যে ধরো 3টি খাতা কিনতে লাগবে 72 টাকা, তাহলে একটা খাতা কিনতে কম টাকা লাগবে, আর কম হলে ভাগ করতে হয়, এই জন্য 72 ভাগ 3। এবার আসো পরের লাইনে,
যে 12টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে এই 12টি খাতা কিনতে লাগবে বেশি টাকা, কারণ এই 12টি খাতা এই লাইনটা তুলনা করবে আগের লাইনের সাথে। অর্থাৎ একটি খাতা কিনতে লাগবে 72/3, অর্থাৎ একটি খাতা কিনতে লাগবে 24 টাকা। তাহলে 12টি খাতা কিনতে লাগবে বেশি টাকা, এই জন্য গুণ করতে হবে। অবশ্যই একটি খাতা কিনতে যা লাগে 12টি খাতা কিনতে তার চেয়ে বেশি লাগবে, এই জন্য গুণ করতে হবে। তাহলে 24 × 12 288। তোমরা 24 আর 12 রাফে গুণ করে দেখিয়ে দিবে। যেহেতু সহজ গুণ তাই আমি দেখাচ্ছি না। তাহলে 12টি খাতার দাম আমরা পেয়ে গেলাম। এবার গ নং অঙ্কটা কি বলেছে? বলেছে প্রতিটি খাতার মূল্য 6 টাকা করে বৃদ্ধি পেলে, মানে 6 টাকা করে প্রত্যেকটা খাতার দাম বেড়ে গেল। আচ্ছা, প্রতিটি খাতার দাম ছিল কত বলো তো? আমরা একটি খাতা কিনতে লাগতো 24 টাকা, মানে হলো যে একটা খাতার দাম ছিল 24 টাকা। আমরা একটা খাতার দাম বের করেছিলাম 24 টাকা। এখন বলছে যে প্রতিটি খাতার দাম 6 টাকা করে বৃদ্ধি পেলে, তাহলে 6 টাকা করে যদি 24 টাকার থেকে বেড়ে যায়, অর্থাৎ একটা খাতার দাম 24 টাকা ছিল, সেখান থেকে যদি 6 টাকা বেড়ে যায় তাহলে 6 টাকা অবশ্যই যোগ করে দিবে। তাহলে 6 টাকা যোগ করলে কি হয়? 24 আর 6 30 টাকা হয়ে যাবে। তার মানে একটা খাতার দাম হয়ে যাবে 30 টাকা। তাহলে যদি একটা খাতার দাম 30 টাকা হয়, তাহলে 10টা খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে তুমি কি করবে যে একটা খাতার দাম 30 টাকা, সুতরাং 10টা খাতার দাম কত, এই তো। তাহলে এই অঙ্কগুলো সবসময় আসলে প্রশ্নটা গভীরভাবে বোঝার চেষ্টা করবে। যোগ্যতা ভিত্তিক অঙ্ক খুব সহজ যদি তুমি বুঝতে পারো। প্রশ্নটা তোমাদের পঞ্চম শ্রেণী স্ট্যান্ডার্ড প্রশ্নই করা হবে, কোনো জটিল প্রশ্ন করা হবে না, কিন্তু তোমাকে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে আসলে কি চেয়েছে, আসলে কি চেয়েছে। তুমি এমন কোনো প্রশ্ন করা হবে না যেটা তোমার দ্বারা বোঝা বা অঙ্কটা করা অসম্ভব, তেমন কোনো প্রশ্ন করা হবে না। তুমি অবশ্যই অঙ্ক করার সময় বুঝে করবে, পরীক্ষায় যখন আসবে তখন বোঝার চেষ্টা করবে, তাহলেই অঙ্ক সমাধান হয়ে যাবে। ভাষাগত চেঞ্জ হতে পারে, তবে খেয়াল রাখবে যেন অর্থটা সম্পূর্ণ চেঞ্জ না হয়ে যায়। আচ্ছা, তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে দেখো, ক নং হতে পাই একটি খাতার মূল্য 24 টাকা। ক নংয়ে পেয়েছিলাম যে একটি খাতার মূল্য 24 টাকা। এবার প্রতিটি খাতার মূল্য 6 টাকা বৃদ্ধি পেলে একটি খাতার মূল্য হবে 24 + 6 = 30 টাকা। আচ্ছা, এবার 10টি খাতা কিনতে লাগবে, তাহলে একটা খাতার দাম যদি 30 টাকা হয়, 10টি খাতা কিনতে লাগবে 30 × 10 টাকা = 300 টাকা। উত্তর 300 টাকা লাগবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।